একদিন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে এবং হরিণটি মায়ার নবীকে দেখে বলতে লাগলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আজ আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার খুঁজতে বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। ইয়া হাবিব আল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে, তারা সকাল থেকে দুধ না পান করে বসে রয়েছে। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। অগ দয়ার নবী, অগ মায়ার নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদেরকে দুধ পান করাতে চাই। দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন। হরিণের এই কথা শুনে দয়ার নবীর অন্তর কেঁপে উঠল। তখন নবীজি বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি বনের হরিণটি শিকার করেছি, আর বনের হরিণ শিকার করা তো কোনো অবৈধ কাজ নয়। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না? এটা একটা মা হরিণ ও তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং সে তার বাচ্চাদেরকে দুধ না পান করাতে পেরে অনেক কষ্ট পাচ্ছে। তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে ধরেছি, ছেড়ে দেওয়ার জন্য তো নয়। তখন দয়ার নবী, বিশ্ব নবী, ওই তার সন্তানদের সাথে দেখা করে এবং শেষবারের মতো দুধ পান করিয়ে আবার ফিরে আসবে। বিশ্ব নবীর এই কথা শুনে ইহুদি হাসলো এবং বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পত্তি? তাকে একবার ছেড়ে দিলে সে কি আর ফিরে আসবে? পশু ছাড়া পেয়ে ফিরে এসেছে, এমন ঘটনা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়ার নবী বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও এবং তার পরিবর্তে আমাকে বেঁধে রাখো, এবং হরিণটি যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তখন ইহুদি বলল, তাহলে ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি এবং তার পরিবর্তে তোমাকে বেঁধে রাখবো, এবং হরিণটি যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। তখন ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং মায়ার নবীকে বেঁধে রাখল। তখন বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল এবং এই হরিণটি আর কোনোদিনও ফিরে আসবে না, এবং এই মানুষটিকে সারা জীবন আমি একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাবে। তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, শেষবারের মতো আমার দুধ পান করে নাও, হয়তো জীবনে আর তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? তো ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও, কারণ তোমাদের জন্য যখন আমি খাবার সন্ধানের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে নেয়। অতঃপর মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন মায়ার নবীকে দেখে তোমাদের কথা খুলে বললাম। আরও বললাম, ইয়া রাসূল আল্লাহ, আমার সন্তানের দুধ পান না করে অনেক পিপাসাক্ত অবস্থায় রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মেদার রেখে আমাকে শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে পাঠিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার দয়ার নদীকে বেঁধে রেখেছে, তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও, আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা তাদের মায়ের মুখের এই কথা শুনে তখন তারা বলে উঠল, আপনি কিভাবে ভাবলেন? মায়ার নবী বন্দি রয়েছে, আর মায়ার নবীকে বন্দি রেখে আমরা কিভাবে আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তান ফিরে যাবার জন্য রওনা দিলে, দয়ার নবীর কাছে ফিরে যাওয়ার জন্য রওনা দিলে।
ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো সরল মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি। বরেন বনের হরিণকে একবার ছেড়ে দিলে সে কি আর কখনো ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। এখন কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর তুমিও আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি একটু ধৈর্য, অবশ্যই হরিণ আমার মায়ায় তোমার কাছে আবার ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও। আমি অনেক বিশ্বাসের সাথে বলছি, ওই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর তুমিও কোনোদিন আমার কাছ থেকে ছাড়া পাবে না। এইভাবে অনেকটা সময় কেটে গেল ও ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখে তানার সঙ্গীদের কাছ থেকে কিছু বড় ধরনের টাকা উপার্জন করা যাবে। বনের হরিণ কি কখনো জীবনে কারোর মায়ায় ফিরে আসে? এইভাবে আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল বনের হরিণ ফিরে আসছে। বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে আসছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মাদার রেখে তোমাদের কাছে শেষবারের মতো দুধ পান করাতে এসেছি, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন? মায়ার নবীকে বন্ধক রেখে আমরা কিভাবে আপনার দুধ পান করব? তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা দিয়ে চলে এসেছে। হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াদুরি মাফ করবেন, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। এরপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, হে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। তুমি একথা মনে রাখো, আমি একজন সত্য নবী, এবং আমি শুধু মানুষের নবী নই, বন জঙ্গল পশু পাখি ও তামাম কায়নাতের নবী। উক্ত কথাগুলি বলে দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি দয়ার নবীকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে তিনি আল্লাহর নবী ছাড়া আর কিছু নয়, এটা আমি বুঝতে পেরেছি বনের হরিণ যার মায়ায় ফিরে আসে তিনি আল্লাহর নবী ছাড়া আর কিছু নয়। হে আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন, আর এই হরিণের আমার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ওপর হাত রেখে সেই ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্প সবার আগে আপনি পাওয়ার জন্য।